যশোরের ভেতর এক টুকরো মিঠামইন। হয়তো আপনি কিশোরগঞ্জের মতো মিঠামইনের ফিল নিতে পারবেন না, কিন্তু আমি বলতে পারি আপনি নারাজও হবেন না। যশোরের ভেতরে যদি এই মিঠামইনের ফিল নিতে চান তাহলে আপনিও কিন্তু চলে আসতে পারেন। তবে হ্যাঁ, বলা যায় যশোরের ভেতর ছোটখাটো মিঠামইন খুঁজে পেয়েছিলাম আমরা। মাঝখান দিয়ে উঁচু রোড, আর রোডের দুই পাশে ছিল মাঠ, যে মাঠ এই বৃষ্টির কারণে একদম পুরো পানিতে টইটুম্বুর। আর এটা কিন্তু আর কোথাও না, এটা আপনার আমাদের সবার অনেক পছন্দের এবং অতি পরিচিত জায়গা যশোর চাচড়া সারাপোলে। আমার মনে হয় যশোর চাচড়া সারাপোলের এই রোড আমাদের সবার কাছে অনেক প্রিয়, এবং আমার পেজের অনেক 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 ভাইরাল ভিডিও আছে এই চাচড়া সারাপোলের। আর আমি একটা জিনিস দেখেছি, এই রোডটা একদম বৃষ্টি হোক, রোদ হোক, বর্ষা হোক, ঝড় হোক, মানে এই রোডটা আসলে যখন যে ওয়েদারই থাকুক না কেন, রোডটা একদম অন্যরকম সুন্দর। যাই হোক, চলেন আপনাদেরকে নিয়েই শুরু করতে যাচ্ছি, আর আপনাদেরকে সবকিছু দেখাবো, লোকেশনও বলবো। ভিডিও শুরুতে সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, আমরা চাচড়া বাজার থেকে, আপনারা যে কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে সারাপোলের দিকে যাব, আপনাদেরকে নিয়ে যাবে। আর একটু গ্রামের ভেতর ঢুকলে আপনারা দেখতে পারবেন একদম রোডের দুই পাশে মাঠ, সবাই মাছ ধরতেছে। লাস্ট কয়েকদিন ধরেই যেহেতু অনেক 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে, রোডের উপরও পানি উঠে গিয়েছে। তবে সত্যি বলতে যাদের বাসা হচ্ছে একটু নিচু জায়গায়, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই হ্যাসেলের। তাদের ঘরের ভেতরে পানি ঢুকে যায়, ঠিকভাবে বের হতে পারে না। আর ড্রেনের জলবদ্ধতার কারণে যশোরের অনেক জায়গায় কিন্তু এরকমটা হয়। লাস্ট কয়েকদিন ধরেই কিন্তু এরকম অবস্থারই সম্মুখীন হচ্ছে আমরা সবাই। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর অন্যান্য দিকের অবস্থা তো আরো খারাপ। খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, যে নিউজগুলো সবসময় সামনে আসতেছে, মানে দেখে এত পরিমাণে খারাপ লাগতেছে। সবার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখুক। আর এই যে দেখেন, কথা বলতে বলতে আমরা কিন্তু মিঠামইন রোডের দিকে চলে আসছি, মানে আমাদের যশোরের মিঠামইন আর কি। দেখেন এখানে কিন্তু অনেক পানি ছিল, এখানে আমাদের রিক্সাও আটকে গিয়েছিল, পরে সবাই হচ্ছে ঠেলে ঠেলে উঠাই দিচ্ছে। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই রোডে যাবেন আপনারা অবশ্যই দিনের বেলা যাবেন। মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে একটু ঝামেলা, রোড ঘাটে তেমন লোকজন থাকে না, তারপর হচ্ছে রিক্সাও পাওয়া যায় না। আর এই যে দেখেন, আমরা ফাইনালি রোডে উঠে গিয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র এই গ্রামের মানুষ না, আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ ঘুরতে আসছে। আপনারা কে কে কিশোরগঞ্জের মিঠামইন দেখে এসেছেন অবশ্যই জানাবেন। আর আমাদের যশোরের চাচড়া সারাপোলের এই মিঠামইন কে কে দেখেছেন এটাও কিন্তু আমাকে জানাবেন। আর যদি কেউ না গিয়ে থাকেন, আমি বলতে পারি আপনারা কিন্তু চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন, মন ভালো হয়ে যাবে। কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আপনি একদম 100-এ 100 পাবেন। মানুষ সবাই গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, মাঠের এই যে পানি হয়েছে এই পানিতে সবাই মাছ ধরতেছে। তবে অনেক ফসলও নষ্ট হয়েছে, দেখছিলাম পাট ডুবে গিয়েছে অনেক। আর এই যে দেখেন সবাই যাচ্ছিল। আর প্রত্যেক বছরই কিন্তু বর্ষা হলে এই চাচড়া সারাপোলটা এরকমই হয়ে যায়। আমার গত বছরেরও ভিডিও আছে, তার আগের বছরের ভিডিও আছে, জানি না আপনারা দেখেছেন কিনা। তো ভাবলাম এই বছরে তো আমার নতুন নতুন আরো অনেক ভালোবাসার মানুষেরা হয়েছেন আমার পেজে, যারা আমাকে সবসময় সাপোর্ট করেন, সবসময় আমার ভিডিও দেখেন এবং আমার খোঁজ খবর নেন। তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। সবার আসলে ভালো লাগবে না, আর আমি কিন্তু একবারও বলছি না এটা খুশি হওয়ার মতো কোনো বিষয়। আমি আগেই বলেছি, যাদের বাসায় মানে ঘরবাড়ির ভেতরে পানি উঠে গিয়েছে তাদের অবস্থা কি খারাপ। তারপরে এই যে ছাগল আছে, গরু আছে, ছাগল গরুর যে গোয়াল ঘরটা হয় ওইটা সচরাচর মানুষ একটু বাসা থেকে দূরেই করে, তো ওই জায়গাটা নিচু হয়, ওই জায়গায় পানি উঠে যায়। আসলে সব কিছুর ভেতরেই না একটা কমপ্লিকেশন তৈরি হয়ে যায় যখন এইরকম সিচুয়েশন হয়। যাই হোক, ওয়েদার আর কিছুদিন এরকম থাকলে অবস্থা আরও খারাপ হবে। আমি এটাই দোয়া করি যে আল্লাহ যেন সব কিছু একদম ঠিকঠাক করে দেয়, রোদ উঠায় দেয় আবার। তো আর কি, এই রোডে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে এখানে একটা দোকানও আছে, ওখান থেকে আমরা চা চপ খেয়েছি। কিন্তু দেখেন, ওই যে আমি বললাম ন্যাচারাল ভিউ এর কথা যদি আপনি চিন্তা করেন, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে সব কিছু মিলিয়ে আপনি আপনার পরিবার সাথে যদি ফ্রেন্ড বা বোনরা যান, মানে একদম সবাই খুশি হয়ে যাবেন। আমরা তো একসাথে 3 বোন গিয়েছিলাম, আমরা তো এখানে খুব এনজয় করেছি। আর এই পাশে বসিয়েছি একজনকে, দেখেন আমরা আজকে বলতেছিলাম এটাই, রোডের দুই সাইডে এরকম পানি, আর ওই যে সবাই নামতেছিল, অনেকেই না এখানে দেখতেছিলাম খুশি হয়েও নামতেছে, মানে খেলা করার জন্য। তারপর হচ্ছে বাচ্চা কাচ্চারা বেশ মজা করতেছিল, মাছ ধরতেছিল। সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, সবাই এখানে মাছ ধরতেছিল, আর সবাই মাছ ধরে এত খুশি হচ্ছিল। আমি আসলে ওই দিকটা আসার সময় ভিডিও করতে পারিনি, মানে সবাই এত পরিমাণে মাছ ধরতেছে। আর মাছ ধরার ব্যাপারটা আমার কাছে
খুব ভালো লাগে। এই রোড আর এটা হচ্ছে ডাইনের রোড, বামেও কিন্তু আরেকটা রোড আছে, ওই রোডে আরও পানি উঠে গিয়েছে এবং ওই রোডটা ভাঙা, এই জন্য আমরা যাইনি। আর এখানে আমাদের সুন্দরী জুই আপু যেন কি বলছিল আমাকে একটু ভিডিওতে নাও, আমি একটু নাটক করি, ঢং করি। আর দেখেন ও কয়বার যে চুল ঝাঁকি দেয়। যাই হোক, তারপরে আমরা এখান থেকে হচ্ছে চা, ডালের পেঁয়াজি এগুলা খেয়েছি। এই যে ডালের বড়াটা খুব মজা ছিল, একদম মচমচ করতেছিল। আর এখানে এই যে ওনারা বসে খুব এনজয় করতেছে ওয়েদার। তো আমি বলতেছিলাম আমার একটু ভিডিও করে দাও। আচ্ছা আপুরা ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে যশোর চাচরা সারাপোলের এই মিঠামইন দেখতে গিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে এখানে ডালের চপটা না আসলেই মজা, একদম মচমচ করতেছিল, একদম মনে হচ্ছিল যে বাসায় যেভাবে বানানো হয় ওইভাবেই, মানে একদম ওই টেস্টটাই লাগতেছিল। আর আমি একদম কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম। তারপরে আমাদেরকে চা দিয়েছে, আমাকে আর আমার বোনকে একটা কাপে চা দিয়েছে, আর জুইকে না অন্য একটা কাপে চা দিয়েছে। তো দেখেন ওর অবস্থাটা। আর আমরা ওকে এটা নিয়ে পচাইতেছিলাম, কিন্তু ও বলতেছিল দেখো আমি অনেক ভিআইপি, তাই আমাকে এরকম কাপে চা দিয়েছে। তারপরে এখানে আমি চা খেতে খেতে ওয়েদার এনজয় করতেছিলাম। আর আগেই বললাম ন্যাচারাল ভিউয়ের কথা যদি বলি 100-100। দেখেন মাথার উপর দিয়ে ছোট ছোট পাখি উড়ে যাচ্ছে, তারপরে দুই সাইডে মানুষ মাছ ধরতেছে, খুব সুন্দর লাগতেছে। এখানে জুয়ের একটা ভিডিও করেছি, ও দেখলেই চিল্লাবে। যাই হোক, তারপরে আমরা এই রোড থেকে বের হয়ে যাব। আমরা সোজা আজকে এই রোডের একদম সোজা পর্যন্ত গিয়েছি, দেন এই রোড দিয়ে হচ্ছে আরেকটা রোড দিয়ে বের হওয়া যায়, ওই রোড দিয়ে বের হয়ে চলে আসছি। এই যে দেখেন আর একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা কি সুন্দর না? আর এই জায়গাটার নাম দিয়েছে জুই ছোট সারাপোল। মানে এই জায়গাটাও সারাপোলের মতনই, কিন্তু এটা একটু ছোট, মানে এটাও সারাপোলের ভেতরে। ওই যে ওই রোড দিয়ে সোজা চলে এসে ডাইনে বা বামে একদিকে যেয়ে আমরা এই রোডটা পেয়েছি, খুব সুন্দর। তো ভাবলাম একদম সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে একটু ভিডিও করেছি। আর আপনাদেরকে তো আগেই বললাম আপনারা অবশ্যই এই জায়গায় গেলে কয়েকজন একসাথে যাবেন আর দিনের বেলা যাবেন, তাহলে ন্যাচারাল ভিউটাও ভালোভাবে এনজয় করতে পারবেন, প্লাস হচ্ছে কোনো ঝামেলাও হবে না। তো আর কি, যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন আমাদের যশোরের মিঠামইন থেকে, যেটা লোকেশন যশোর চাচরা সারাপোলে। যে কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।